আসলে কেমন সেটা হয়তো আপনাদের ঠিকমতো বোঝাতে পারছি না। এটা এমন এক জায়গা যেখানে একটু ভুল মানেই শেষ। অতিরঞ্জিত করে বলছি না, সত্যিই শেষ। উপরে দাঁড়িয়ে লক্ষ লক্ষ বাদুড় দেখলাম, কিন্তু আমার কৌতূহল এখনো মেটেনি। আমি ওদের বাসা দেখতে চাই। শুনেছি এই ক্যানিয়নের গুহার ভেতরেই তাদের আবাস, ভয়ঙ্কর সুন্দর এক অন্ধকারের রাজ্যে। সেখানে নামতে হলে দড়িতে ঝুলে প্রায় 200 ফিট নিচে নামতে হবে। জীবনে প্রথমবার গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে প্রতিটা মুহূর্তে পাহাড় আমার পরীক্ষা নিচ্ছে। কিভাবে নামবো কিছুই বুঝতে পারছি না। বাংখ্যাং যাওয়ার সময় একটা রিস্ক ছিল, গাছের শিকড় ধরে নামা লেগেছিল। এটা তার চাইতেও রিস্ক। আল্লাহ ভরসা, দেখি কি হয়। আসবো কাইতেন না। এটাতে আমি নামতে পারবো না ব্যাপারটা তা না, নামতে হয়তো পারতাম, কিন্তু ওঠার সময় খুব কষ্ট হতো। সেজন্য বাঁশ দিয়ে একটু সিঁড়ি বানিয়ে নিলাম। মানে বাঁশ কাটতে গেছে দাদা, আমি একটু দাঁড়ায় আছি, তারপরে আর কি নামবো। যত যাই হোক, এটা লাইফ রিস্ক। পড়ে গেলে ওরা তো বারবার আমাকে বলছিল পাড়া কার বাড়ি দাদা। আমি কিন্তু এটা ভিডিওতে এভাবে বলতে চাইনি। আমি কিন্তু এই পাড়ায় 2 দিন বসে আছি, শুধু আমাকে 2টা লোক দেন এটা বলার জন্য যে আমি এখানে যেতে চাই। তো দাদা একদম রাজি না। তার কথা হচ্ছে আমার লোকেরও রিস্ক, আপনাদের জীবনেরও রিস্ক, এটা আমি নিতে দিব না। তো আজকে খুব রোদ উঠেছে। আমি সকালে বললাম দাদা লোক আমাকে দিতেই হবে, আজকে রোদেলা দিন, পেছল কম। এই সিনারিও দেখে আমি বুঝতে পারছি কেন সে এত টেনশন করছিল। তো একটু সিঁড়ি বানাই, তখন নামতে সুবিধা হবে। এটাতে নামতে পারতাম, কিন্তু যখন উঠবো তখন হচ্ছে ভয়ঙ্কর কষ্ট হতো। দড়িটা পেছল, আর এই গাছের শেকড় দিয়ে যে দড়ি বানানো হয়েছে সেটাতে ওঠাও বেশ কষ্টসাধ্য হবে। ভিডিওটা বেশ লম্বা হবে। দাদা বাঁশ পাওয়া গেছে? বাঁশ পাওয়া যায় নাই, কি এনেছে দাদা দেখান।